রে, তুই তো দেখি একদম তরিতারে ভুলতে পারছিস না। আপনি ভুলতে পেরেছেন? চন্দ্রভানু 10,000 বছরে একটাই আসে দয়া, তার সামনে পাহাড় সমুদ্র সব হাঁটু মুড়ে বসে। সে যখন আঙুল তোলে দিকদারি সে একদম পছন্দ করে না, ভাবিস না? তরিতা তোর ঘরই আছে। আমি যখন কথা দিয়েছি, আর যদি ধর বিয়ে হয়ে যায় তাহলে কারণ তো সে কারো বউ হয়ে যাচ্ছে না, কুশের বউ হয়ে যাচ্ছে না। যাচ্ছে না? তার ছাগল। তাহলে এই যে সিনেমা এত বিয়ে হয়, তো সবাই বউ হয়ে গেল। আরে বিয়ের আসর থেকে ফুলসজ্জার খাট অব্দি এই যে সময়টা, তো অনেকটা সময় রে, অনেক সময় লাগে। শালা গোটা সদরগণ মেতে উঠেছে বিয়ে নিয়ে। লোকচক্ষুর অন্তরালে এবার তো আমি আসল খেলাটা খেলবো। এবার দেখবো তরিতার দম কত। তার মানে আপনি বলতেছেন আমার ঘরে তরিতা বউ হয়ে আসবে? চিন্তা করিস না। আরে দয়া, তোর মুখের গ্রাস আমি কুশেরে নিতে দিব না। দাদা দাদা কি আছে? আর সইতে পারছি না দাদা। আর আমার বিয়ের আসর থেকে ওই তরিতারে তুলে নিয়ে গেল ওই শালার রেঞ্জার সাহেব। এ আমি ভুলতে পারি বলেন? আমার বুকের ভিতরে তুষের আগুন দিকি দিকি করে জ্বলছে। আমার একটা সুযোগ দেন, আমি ওই রেঞ্জার সাহেবের সিটায় তুলেছি একটা। তারপর কুশ আর তরিতার বিয়ে বন্ধ। কুশ আর তরিতার বিয়া। এবার আমি আমার শেষ দানটা দিব। তোমার স্বপ্নগুলার না ওই সুন্দরগড়ের মাটিতে ছড়ায় ছিটায় পড়ে থাকবে, ছড়ায় ছিটায়। দেখি বা তুমি কি করো। আমার নামও চন্দ্রভানু। সোনার বরণ কন্যা, তার মেঘ বরণ কেশ, সবারই কাঁদায় কন্যা চলেছে পরদেশ। সোনার বরণ কন্যা, তার মেঘ বরণ কেশ, সবারই কাঁদায় কন্যা চলেছে পরদেশ। দেবীর কৃপায় যাক দুঃখ বহু দূর, অক্ষয় থাকুক তোর সিঁথিতে সিঁদুর। সোনার বরণ কন্যা, তার মেঘ বরণ কেশ, সবারই কাঁদায় কন্যা চলেছে পরদেশ। আমাদের ছেড়ে গিয়ে যেখানে থাকো, সখীদের কন্যা তুমি ভুলে যেও না কো। তোর ঘর হয় যেন সুখেরই আঙ্গন, তার লাগিয়ে এলো আজ শুভ লগন। সোনার বরণ কন্যা, তার মেঘ বরণ কেশ, সবার কাঁদায় কন্যা চলেছে পরদেশ। সোনার বরণ কন্যা, তার মেঘ বরণ কেশ, সবার কাঁদায় কন্যা চলেছে পরদেশ। পাখা নাকি লাগ দিছে, দেখ পা তো না, আর ঠিক যেন জল পদ্ম। আর এই পাই রেঞ্জার বাবু বুকের ওপর তুলে নিয়ে বলবেন, দেহি পদ পল্লব মুদরা। গীত গোবিন্দ পড়া আছে দেখছি। জানতে হয় বুঝি ম্যাডাম। আর এই শাখা পড়া হাত দেখে আমাদের রেঞ্জার বাবু পটাং করে অজ্ঞান হয়ে গিয়ে বলবে, ও গো তরিতা গো, আমারে বাঁচাও। বাবা, বিয়ে বাড়িতে জমে উঠেছে পুরো। এই অহল্যা, অহল্যা কেমন আছে? অহল্যা ভালো আছে। আরে বাবা, দাদার বিয়ে বলে কথা, আরো কি ঘুম পাড়িয়ে রাখা যায়? ভালো আছে। দেখি তোমরা গান বাজনা থামিয়ে দিলে কেন? করো। এবার আমি ধরছি দে, কি দে। করা। আচ্ছা, আরে দেখ এখানে
বাঁ দিকটা ছোট করে পেছন দিকে যাবে, ডান দিকটা এরকম কোঁচা করে মাঝখানে হাসবে, দেখেছিস? এইটা বুঝতে পেরেছিস? কর, এরকম কর কর কর। ও বাবা, এসব কি দেখাচ্ছে? এত শক্ত? তো শক্ত না হলে কি আর ইউটিউব দেখে ধুতি পড়তে হয়? কর মন দিয়ে। তরিকা তুই পাচ্ছিস না। আরে দাঁড়ান, আমি ঠিক ম্যানেজ করে দেবো। তুই না রেঞ্জার, বাঘের সামনে ঘুরে বেড়াস, ধুতি পরার সময় তো ভয়ে মরে যাচ্ছে। বাঘের সামনে ধুতি খুলে গেলে কোনো অসুবিধা নেই, বরং সুবিধেই হবে দৌড়তে। বিয়ে বাড়িতে সবার সামনে ধুতি খুলে দিলে একটা এম্বারাসমেন্ট না, এটা আমি কেস খেয়ে যাবো। তুই বাজে বকা থামাবি, অসুবিধা হচ্ছে আমার। দেখ না দেখ না দেখ না। আরে খোঁজাচ্ছিস কেন? সবাই তো চুলটা সেট করে এসেছি। চুলটা ঠিক করে এসছি। সবার নিজের নিজের মেকআপ নিয়ে চিন্তা, আমাকে ধুতি পরানো যাচ্ছে না, বিয়েটা আমার। আরে দেখ তরিকা, ছাড় তো, এত ঝামেলা করে ধুতি পরার কি দরকার? তার চেয়ে তো প্যান্ট পরে আছি, প্যান্ট পরেই আমি বিয়ে করবো, অসুবিধা কিছু। ধুতি না পরলে বিয়ে হবে না। বাটিটা এখানে রাখলাম। আর শোনো, তুমি প্যান্ট পরে না জঙ্গলে গিয়ে হুলা হুলা নাচো। আমরা বাঙালি, আমাদের ধুতি পরে বিয়ে করতে হয়। হ্যাঁ বাবু, ধুতি পরে বিয়ে করবে, আর তা নইলে বিয়েটা হবে না। অহলা, এই বাটি করে হলুদ যাবে, তাড়াতাড়ি করো। বুঝতে পেরেছো? কোথায় ধুতি পরে উত্তম কুমারের মতো দেখাবে, তা না যতই চোঙা চোঙা প্যান্ট পরে। ছ্যা! আচ্ছা বাবা পৃথ্বীজিৎ, এই গায়ে হলুদ এখন এলো না কেন বলো তো? নিশ্চয়ই এসে যাবে, বেরিয়ে পড়েছে বোধহয়। হ্যাঁ, আসা তো উচিত। কোচদের তো সময় বলে দেওয়া হয়েছিল না? মানে দেখো, ও বাড়ির গায়ে হলুদ না এলে তো মেয়ের গায়ে হলুদের আচার কিছু শুরুও করা যাবে না। অনেকটাই বাজলো সেই। এতে হলুদ আছে। হলুদের বাটি ফাঁকা, হলুদ নাই। সে কি? হ্যাঁ নীলু কাকা, না দেরি হলে কিন্তু আমি শুনবো না। সুলক্ষণা মেয়ে হলে শুনেছি সবকিছু তত্তর করে উতরে যায়, আর না হলে পদে পদে হোঁচট খেতে হয়।